সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এই বিজয়া দশমীতে। আজকের এই যে ভিডিওটা আমি বানাবো, আমার যে অভিজ্ঞতা, 11 বছর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কথা তোমার সঙ্গে শেয়ার করবো। আছে খুব একটা সুন্দর কথা আছে যে তোমার লাইফ পার্টনার আর তোমার জব বোথ আর সেম, বিকজ ইউ হ্যাভ টু স্পেন্ড ইউর এন্টায়ার লাইফ উইথ ইউর ওয়াইফ অ্যাজ ওয়েল অ্যাজ উইথ ইউর জব। তো এইখানে একটুখানি বুঝে শুনে চলাটাই ভালো। যেরকম আমরা আমাদের লাইফ পার্টনারকে চুজ করি, সেরকম ভাবেই আমাদের জবটাকেও চুজ করাটা খুবই দরকার। আমি আজকে আমার যে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি তোমার সাথে, এই 11 বছর, তার আগে আমি ভালো করে একটুখানি পরিষ্কার করে বলি, এই 11 বছর শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে আমি কাজ করিনি, আমার প্রাইভেটেও অভিজ্ঞতা আছে, ভালো রকম সময় কাজ করেছে প্রাইভেটেও। পিএসসিতে খুব কম সময় কাজ করেছি, বাট কালচার এগুলো আমি এক্সপোজ ছিলাম। আর তারপর গভর্নমেন্ট, তো এটা সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা অভিজ্ঞতা আমার। আর এই অভিজ্ঞতা থেকে আই হোপ, বিকজ তিনটে যে তোমার ফিল্ড দেখা হয়েছে, আমি তোমাকে ভালো করে বলতে পারবো আমার অভিজ্ঞতাটা কিরকম। ইজ ইট ব্যাড, ইজ ইট ওয়ার্স্ট, অর ওয়েদার আই এম হ্যাপি, আমি কি কিছু চেঞ্জ করতে চাই, না আমার কোনো সমস্যা কি, এই যাবতীয় সব কিছু বৃত্তান্ত আমি তোমার সঙ্গে ডিসকাস করবো খুব শর্টে। প্রথমেই যেটা আমাদের মাথার মধ্যে, একটা আমরা সারা জীবন একটা জায়গায় কাটাই, কাটানোর পর যখন নতুন কোনো একটা জায়গায় আমরা যাই, একটা খুব বড় একটা প্রবলেম হয় কি না, লোকেশন। কোথায় জব করব, অনেকেই অনেক জব পাওয়ার পর সঙ্গে সঙ্গে একটু ছটপট করতে শুরু করে যে এই জব আমি ছেড়ে দেবো, ভালো লাগছে না, আমার লোকেশন নিয়ে খুব প্রবলেম, আমি বাড়ি যেতে পারছি না। এটা খুব স্বাভাবিক, বাড়ির থেকে অনেকটা দূরে চলে যাওয়াটা মানে মেনে নেওয়া খুব কঠিন, বিকজ এতগুলো বছর আমি যেখানে কাটিয়েছি সেইখান থেকে এত দূরে, নিজের ফ্যামিলির থেকে দূরে, নিজের পরিবারের থেকে দূরে, নিজের যে একটা সোশ্যাল লাইফ তার থেকে দূরে। সন্ধ্যেবেলা তুমি ফিরে সেই চায়ের দোকানে আড্ডা মারতে পারছো না, সেই বন্ধুগুলোর সঙ্গে কথা বলতে পারছো না। তো এগুলো সব মিলিয়ে না খুব একটা ফ্রাস্ট্রেশন তৈরি করে, যেগুলো তোমাকে ফোর্স করবে যে ধরে জবটা ছেড়ে দিয়ে আমি। তো এই যে পিএসইউ বলো বা প্রাইভেট বলো, সব জায়গায় তুমি এই একটা কমন একটা প্রবলেম পাবে যে বাইরে থেকে দূরে যেতে হয়। কিছু কিছু পিএসসির পোস্টিং এমন এমন রিমোট লোকেশন হবে, তোমার মাথা খারাপ হয়ে যাবে। কিছু কিছু গভর্নমেন্টেরও লোকেশন এমন জায়গায় হবে, তোমার ওখানকার সোশ্যাল লাইফের সঙ্গে মানিয়ে নেওয়া, ওইখানকার খাবার, যেটা আর একটা বড় প্রবলেম হয় যে আমার মনের মতন খাবার পাচ্ছি না। বাঙালি যেটা আরো সব থেকে বড় প্রবলেম হয়, মাছ পাচ্ছি না ভালো সেরকম। হ্যাঁ, খাবার নিয়ে একটা বিশাল একটা প্রবলেম হয়, মারাত্মক প্রবলেম হয়। এটা তোমার মাথার মধ্যে সবসময় একটা ফ্রাস্ট্রেশন আর একটা কারণ হয়ে দাঁড়াবে, তোমাকে বুঝিয়ে দেবে যে জবটা ছাড়তে হবে। পুজোর সময় তুমি বাড়ি যেতে চাও, ছুটি পাবে না, খুব কষ্ট হবে। বা অন্যান্য কোনো অকেশনে, কোনো ফ্যামিলির কোনো কোনো একটা অকেশন হবে, তখন তুমি ছুটি চাইবে, ছুটি পাবে না। কিন্তু তুমি যেইখানেই থাকো না কেন, প্রাইভেট, পিএসইউ বা গভর্নমেন্ট, যেখানে থাকো না কেন, খুব কমন প্রবলেম। এর মধ্যে অনেক ইফস অ্যান্ড বাটস আছে, সেগুলো আমি ডিসকাস করবো, বাট এই প্রবলেমগুলো খুব প্রমিনেন্ট হবে তোমার সাথে, মানে খুবই প্রমিনেন্ট। ছুটি নিয়ে প্রবলেম হবে, খাওয়া দাওয়া, অনেক দূর লোকেশন, কারোর সঙ্গে নিজের কথা শেয়ার করতে পারবে না। আর নতুন তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, যে অফিস পলিটিক্স শিখতে হবে, ওখানকার প্যাঞ্চগুলো শিখতে হবে। আর একটা জিনিস তোমাকে শিখতে হবে, কি তেল দেওয়া শিখতে হবে। তেল দেওয়াটা এর জন্যই বলছি, দেখো মানে ব্যাপারটা কি হয় না, অবভিয়াসলি যখন তুমি সাপোজ ধরো, আমি তোমাকে বোঝাচ্ছি একটুখানি তো তুমি বুঝতে পারবে, সাপোজ তুমি একটা লোন নিয়েছো, হ্যাঁ, বা আমার স্বপ্নের বা ফ্যামিলির জন্য তুমি একটা গাড়ি কিনেছো। যখন একটা বিশাল পরিমাণ তুমি একটা এরকম একটা ইনভেস্টমেন্ট করছো নিজের সাথে, নিজের সঙ্গে তুমি একটা লোনের সম্পর্ক তৈরি করছো, তখন তোমার অত বড় একটা অ্যামাউন্ট লোন স্যাংশন হয়ে গেছে, এবার তোমার প্রত্যেক মাসে ইএমআই তোমাকে দিতে হবে। তো এই সব করে তোমার কি হবে না, ওই কোম্পানির সঙ্গে তোমাকে এখন মাথার মধ্যে একটা ইনসিকিউরিটি চলে আসবে, যদি কালকে আমাকে এখান থেকে ছাড়িয়ে দেয় তাহলে কি হবে। এই সব করে না, ওই ইনসিকিউরিটি থেকে তখন তোমাকে মাথার মধ্যে অটোমেটিক তুমি মোল্ড হয়ে যাবে, না আমাকে প্লিজ করতে হবে লোককে, যাতে আমার এই জবটা না যায় অ্যাটলিস্ট, তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। এই প্রবলেমটা আমি বলছি না শুধুমাত্র মানে প্রাইভেটেই হয়, প্রাইভেটে তো এটা খুব বড় রকমের প্রবলেম হয়, খুবই বড় রকমের প্রবলেম হয়, কারণ যখন তখন তোমাকে ছাড়িয়ে দিতে পারে।
গভর্নমেন্টে ছাড়াতে পারবে না, বাট হ্যাঁ, এখনকার দিনে গভর্নমেন্টে প্রমোশনে অনেক কিছু ফ্যাক্টর কনসিডার করা হয়। তো তোমার পারফরমেন্স যদি একটু খারাপ হয় তাহলে হয়তো প্রমোশনটা একটুখানি ডিলে হতে পারে। তো তখন তোমার মাথায় অটোমেটিক থাকবে যে হ্যাঁ, আমার প্রমোশনটা যদি না হয় এই বছর তাহলে হয়তো আমার ইএমআই গুলো অনেক দেরি হয়ে যাবে রিপে করতে। তো এই সব কিছু মিলিয়ে না একটা খুব একটা এমন একটা লাইফ তৈরি হবে তোমার, যেখানে শুধুমাত্র ফ্রাস্ট্রেশন। তো এই ফিলিংটা এর জন্যই বলছি, আমি জব ঢোকার সাথে সাথে এই ফিলিংসটাই তোমার বেশি প্রমিনেন্ট হবে। এই ফিলিংসগুলো বেশি প্রমিনেন্ট, ভালো দিকগুলো যেগুলো হবে সেগুলো তুমি চোখে দেখতে পারবে না, বিকজ এইগুলোই তোমার বেশি প্রমিনেন্ট হবে। তো এখানে করবেটা কি আসলে, এখানে কি করা উচিত আমাদের, বা কি করলে আমার বুদ্ধিমানের কাজ হবে? এইখানে যদি আমি তোমাকে বুদ্ধিমানের কথাটা বলি, তাহলে আমাকে একটুখানি থিঙ্কিংটাকে একটু ম্যাচিওর করতে হবে। ম্যাচিওর ইন দ্য সেন্স, আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমার থালায় আমি সব কিছু পাবো না। তো প্রোজ অ্যান্ড কনস দুটোই মিলিয়ে আছে আমার থালার মধ্যে। সেটাকে যদি আমি ভালো করে অ্যানালাইজ করতে চাই, আমাকে যখন কনসগুলো আমি কনসিডার করছি, আমাকে প্রোজগুলো কনসিডার করছি, বিকজ পৃথিবীর এমন কোনো জব নেই, এমন কোনো জব নেই, এই চিরসত্যটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই চিরসত্যটা, সে তুমি পৃথিবীর যেই কোনায় চলে যাও, তুমি পৃথিবীর যেই বা বড় কোম্পানিতে, সে তুমি এনভিডিআই তেও কাজ করো, পৃথিবীর সব থেকে ধনী কোম্পানি এখন, সেখানে গিয়েও কাজ করো, বাট এই প্রবলেমগুলো লাইক চিরসত্য, এগুলো তুমি সব জায়গায় পাবে। তো এই অপশনটা তোমাকে মাথা যদি একবার অ্যাকসেপ্ট করে যে আমি সবকিছু পাবো না, লাইফে সম্ভব নয়, তবে তুমি একটু বুদ্ধিমানের কাজ করতে পারবে। কারণ এগুলো বিশাল আরো যেটা প্রবলেম হবে তোমার কি না, এমন এমন সিচুয়েশন তোমার আসবে যেখানে তোমার মনে হবে কালকেই আমি রিজাইন করব। তো ভাল লাগছে না এই জবটা আমার, কালকে রিজাইন করব, প্রাইভেটে আমি আর কাজ করব না, গভর্নমেন্টে যাবে, গভর্নমেন্টে আমাকে কেউ ছাড়াতে পারবে না, এই ফিলিংস গুলো আসবে। বা গভর্নমেন্টে আমি দূরে, এই গভর্নমেন্ট ভালো না, ফালতু না, আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে না। কি স্যাটিসফ্যাকশন না, ওয়ার্ক স্যাটিসফ্যাকশন। এটাও একটা বড় একটা তোমার ফ্রাস্ট্রেশনের কারণ, কি জব স্যাটিসফ্যাকশন নেই এখানে। গভর্নমেন্টে জব স্যাটিসফ্যাকশন নেই, পিএসইউতে জব স্যাটিসফ্যাকশন নেই, প্রাইভেটেও জব স্যাটিসফ্যাকশন নেই, কোথাও জব স্যাটিসফ্যাকশন নেই। তো এই কোথাও তুমি সবকিছু পাবে না, কোথাও পাবে না, জব স্যাটিসফ্যাকশনও পাবে না, ওয়ার্ক লাইফ। এবার একটা তোমাকে যেটা পজিটিভ কথাগুলো বলবো, ম্যাচুরিটি কথা তুমি শুনতে চাও, তো ম্যাচুরিটি কথা শোনো তাহলে। কোথাও তুমি কোনো কিছু পাবে না, কোনো কিছু পাবে না, এটাই বলতে চাই আমি, সবকিছু পাবে না। যদি তুমি বাড়ির কাছে থাকো, ওখানে গিয়ে তোমার অন্য রকমের ফ্রাস্ট্রেশন হবে, ওখানে তোমার মনে হবে এমন এমন ফিলিংস তৈরি হবে, দূর বাইরে কোম্পানিতে গিয়ে একটু বেশি টাকা ইনকাম করলে ভালো হয়। পাশের বাড়ির যে বন্ধুটাও, পাশের বাড়ির ছেলেটাও মেয়েটাও বাইরে গিয়ে ভালো টাকা ইনকাম করছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এসে বাড়িতে ভালো টাকা আনছে, ইচ্ছেগুলো পূর্ণ করছে, আমিও বাড়ি থেকে চলে গেলে ভালো হয়। বা অনেকে হয়তো যারা বাড়ি দূরে আছে ভাবছে যে ও তো বাড়ির কাছেই থাকে, অ্যাটলিস্ট নিজের ফ্যামিলির খাওয়া খেতে পারছে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারছে, পাড়ার মোড়ে গিয়ে চা খেতে পারছে, পুজোর সময় থাকতে পারছে। তো এই লেনা দেনা, এই সবুজ ওপারে সবুজ আছে, এই সব বিলিফ চলতেই থাকবে। বাট আমার যেটা খুব একটা এক্সপিরিয়েন্স, আমার যেটা মনে হয়, আমার যেটা মনে হয় যে অনেককে আমি দেখি যে ইভেন সেটেল হয়ে যাওয়ার পরে, ইভেন আমার 11 বছর এক্সপিরিয়েন্সের পরে অনেককে দেখেছি আমি, এই সময় এসে ভাবে যে আমি প্রেজেন্ট জবটা ছেড়ে বাড়ির কাছে যাব। হয় এটা স্বাভাবিক, বাট যেটা আমার একটা ম্যাচিউরিটির মনে হয় ভালো হয়, বুদ্ধিমানের কাজ হবে যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে আমি ফ্যামিলির যে রিকোয়ারমেন্টগুলো সেগুলি কি ফুলফিল করতে পারছি, সেটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। ফ্যামিলির সাথে আমি যেখানে থাকি না কেন, বাড়ি থেকে দূরে থাকি বা কাছে থাকি, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যামিলির যে রিকোয়ারমেন্ট, একটা হেলদি লাইফস্টাইল। যদি আজকে আমার মনে হয় আমি একটু ঘুরতে যেতে চাই, যদি আমার মনে হয় যে আমার এই জিনিসটা চাই, আমি কিনতে অ্যাফোর্ড করতে পারবো কি পারবো না, আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট। আজকে আমার যদি মনে হয় যে কোনো একটা শরীর খারাপ হলো, মেডিকেল ফ্যাসিলিটি আমি প্রপার পাবো, আমার কোনো হেডেক থাকবে না, তো ওখানে হেডেক ফ্রি লাইফ, সেটা আমার কাছে বেশি প্রায়োরিটি। 2 নম্বর কি, ভালো প্রপার এডুকেশন সিস্টেম দিতে পারবো তো আমি আমার ফ্যামিলিকে, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে এটা ইম্পর্টেন্ট যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে এটা ইম্পর্টেন্ট আর কি, একটা
প্রপার ব্যালেন্স লাইফস্টাইল, যেখানে এই প্রফেশনাল লাইফ আর এই পার্সোনাল লাইফ এর মাঝখানে একটা বাউন্ডারি থাকবে। তার মানে কি, ঘরে এসে আমাকে কাজ করতে হবে না তো 24 ঘন্টা, যাতে আমি ফ্যামিলিকেও টাইম না দিতে পারি। আমার এরকম হবে না তো অফিসের ফ্রাস্ট্রেশন ডিসকাশন ঘরের মধ্যে এনে ডাম্প করবো গার্বেজের মতো। তো এইখানে আমি একটা প্রপার ব্যালেন্স চাই লাইফস্টাইলের। আমার মনে হয় এইগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ জব তোমাকে করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে লাইফ পার্টনার তোমার দরকার। বাট হ্যাঁ, যাতে আমার এই রিকোয়ারমেন্টগুলো আমার কাছে প্রায়োরিটি পায়, তাহলে আমি ওকে। আদার থিংস ওকে, আই উইল অ্যাবজর্ব, নো প্রবলেম, দ্যাট ক্যান বি অ্যাবজর্ব, নো প্রবলেম। তো এইরকম কিছু প্রায়োরিটি থাকে, এরকম কিছু চিন্তা ভাবনা তোমাকেও বিল্ড করতে হবে এখন থেকেই। যারা জব করছো এখন, যাদের মনের মধ্যে এরকম ছটপটানি হচ্ছে যে কি করলে ভালো হয়, কি করলে ভালো হয় আলটিমেটলি, বা যারা জব করতে যাবে এরপর, এরকম অনেক রকমের ফ্রাস্ট্রেশন আসবে। বাট এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে প্রায়োরিটি তোমার কাছে কি, তোমার কাছে প্রায়োরিটিটা কি। তোমার কাছে কি প্রায়োরিটি ওই পাড়ার মোড়ে দাঁড়িয়ে চা খাওয়াটা বন্ধুদের সঙ্গে? দেন ইটস ফাইন, ইট ডিপেন্ডস অন হিউম্যান টু হিউম্যান। তো তোমাকে নিজে প্রায়োরিটি খুঁজতে হবে যে আমার কাছে সেই প্রায়োরিটিটা কি, আমার কাছে কি বেশি ম্যাটার করে। তারপরেই তুমি সেই জায়গায় ফোকাস করে তুমি একটু শান্তিতে থাকতে পারবে। শান্তি তুমি জীবনেই পাবে না, জীবনেও তুমি শান্তি পাবে না, বাট বেশিরভাগটা সময় তুমি ভালো লাগবে, বেশিরভাগটা সময়, কোট আনকোট। বাট শান্তি তুমি জীবনেও কোথাও পাবে না 100%। পারফেক্ট লাইফ বলে কিছু নেই, যেটা আমাদের থার্মোডাইনামিক্সের কার্নোট সাইকেল আছে, হ্যাঁ, যেটা পুরো পরিষ্কার বলে দিচ্ছে যে পারফেক্ট বলে কিছু নেই, আইডিয়াল বলে কিছু হয় না। সেটা শুধুমাত্র বইয়ের খাতাতেই থাকে, প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে হয় না। তো আই হোপ যে তোমার এখান থেকে কিছুটা হলে ইনসাইট হয়েছে, চিন্তা ভাবনা শুরু করা দরকার। তাহলেই আই হোপ তোমার কাছে ওদের সেই প্রায়োরিটিটা ক্লিয়ার হবে, অ্যাকর্ডিংলি ইউ ক্যান অ্যাক্ট অন দ্যাট। ওকে, মোটিভটা খুব ক্লিয়ার থাকা দরকার। আমার কাছে আরেকটা যেটা মোটিভ মনে হয়, আমি ঠিক আছে যেখানে থাকি না অ্যাটলিস্ট আমি যে কাজটা করছি সেই কাজের একটা ভ্যালুয়েশন, একটা আউটপুট যাতে সবার কাছে পৌঁছয়, বা একটা যাতে গুড ফিল হয় না এই কাজটা করছি, এটার এই একটা ইউজ আছে, এটা একটা আমার কাছে অনেকটা। বাকি যে কনসগুলো, দ্যাট ক্যান বি অ্যাজ অফ নো প্রবলেম। ওকে, তো এইভাবেই আই হোপ তুমিও তোমার এগুলোকে টিউন করতে পারবে। ওকে, চলো তাহলে আজকের জন্য এখানে। আজ তোমার যদি মনে হয় আমার সাথে কথা বলাটা খুব দরকার আছে, কোনো কিছু ডিসকাস করা দরকার আছে, ইউ ক্যান ডু দ্যাট। তার জন্য আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে দ্য বং সায়েন্টিস্ট ডট, ওখানে গিয়ে তুমি আমার ওখানে 1:1 ফ্রিতে আমি ইন্টারাকশন করে, ওখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করলেই আমার সঙ্গে ফ্রিতে 1-to-1 ইন্টারাকশন করতে পারবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবো আমাকে, প্লিজ শেয়ার করো, যাতে আমি আরও তোমাদের কাছে বেশি করে পৌঁছতে পারি। এটা আমার কাছে একটা মোটিভেশন এই চ্যানেলটা চালানো। ওকে, চলো তাহলে আজকের এই ভিডিওটা আই থিঙ্ক পারপাসফুল হয়েছে, হলে একটা প্লিজ লাইক করে যাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।